আজকে সারা রাত ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেছি, কারণ জানি না ঘুম হয়নি। তারপর ভাবতে ভাবতে দিয়ে ফজর আজান দিয়ে দিয়েছে, ঘড়ির টাইমটা দেখে তারপর আমি ঘুম থেকে উঠে শরীরটা টানা দিয়ে তারপর বাইরে উজু করার জন্য গেলাম। বাইরে সকাল হইতে অনেক দেরি আছে এখনো। তারপর আমি অজুটা করে ভালোভাবে মুখ হাতগুলো সবকিছু ধুয়ে নিলাম। তারপর আমি তৈলা দিয়ে ভালোভাবে হাত মুখ ভালোভাবে মুইছা তারপর পাঞ্জাবি পরার জন্য প্রস্তুতি নিলাম। পাঞ্জাবিটা নিয়ে পরলাম। এখন আমার পাঞ্জাবি পরা শেষ। তারপর আমি টুপিটা বেঁচেতেছি, টুপিটা পাইতেছি না। তারপর টুপিটা আমি মাথায় লাগিয়ে নিলাম। মাথায় লাগিয়ে নিয়ে তারপর আমি জানামজটা নিলাম। জানামজটা নিয়ে তারপর আমি জানামজটা বিছিয়ে দিলাম। বিছিয়ে তারপর মনে করেন নামাজের জন্য প্রস্তুতি নিলাম। নামাজের জন্য আমি একদম প্রস্তুত। তারপর নেওয়ারটা বানিয়ে তারপর নামাজটা আমি ভালোভাবে মনোযোগ সহকারে নামাজটা পড়লাম। নামাজটা পড়ে সালাম ফিরালাম। সালাম ফিরিয়ে তারপর আল্লাহর কাছে আমি একটু ভালোভাবে দোয়া করলাম। দোয়া করতে করতে ভাবলাম ফ্রিজে কি আছে দেখি। তারপরে দেখি ফ্রিজে কুচাকুচির পরে তারপরে দেখলাম কাগজের ভিতরে ওটা কি। তারপর কাগজ থেকে নিয়ে তারপর দেখি ডিম। ও ভালো। তারপর ডিমটা সিদ্ধ করার জন্য আমি মিশিংয়ের কাছে গেলাম। মিশিংয়ের কাছে গিয়ে তারপর আমি লাইনটা লাগিয়ে তারপর বোতল দিয়ে পানি দিলাম। বোতল দিয়ে পানি দিয়ে তারপর ডিমটা দিয়ে তারপর আমি ভাবলাম একটু কোরআন শরীফটা নিয়ে সূরা ইয়াসিনের আমল করলাম। সূরা ইয়াসিনের আমল করে অন্য পারা থেকে 2-3 পারা পড়ে নিলাম, কেননা যারা হাফেজ আছেন তারা দৈনিক 3 পারা পড়া উচিত। তারপর আমি 2-3 পারা পড়ে তারপর আমি দিয়ে পড়তে দেখি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ডিমটা সিদ্ধ। তারপর ডিমটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সিলে নিলাম। সিলে নিয়ে তারপর আমি ভালোভাবে আবারও পানি দিয়ে ধুইলাম। ধুয়ে তারপর আমার ডিম দেওয়া শেষ। তারপর আমি ডিম খাওয়ার জন্য প্রস্তুত। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার এই ছোট ভাইটাতে একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পাইলে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।